আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে রেসিপিটা নিয়ে আসছে সেটা হলো গিয়ে কালো জাম মিষ্টি। চলুন তাহলে দেখে নিই মিষ্টিটা আমি কীভাবে বানিয়েছি। কালো জাম বানানোর জন্য এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু এখানে তেল দিয়ে নিব, সাদা তেল। এই তেল এখন আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটাটা এখন অনবরত নাড়তে হবে। আটাটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নিব। এখন যেটা করবো, এখন দুধের ভিতরে একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আটাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা একটু হাত দিয়ে কষলে নিব। তারপরে এখান থেকে দিব, এখান দিয়ে দিচ্ছে দুধ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছে একটু বেকিং পাউডার, আর দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এই যে এটা দিয়ে দুধটা দিয়ে মেখে নেব। তো মিষ্টির ডোটা আমার করা হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিব এটারে 10 মিনিট। ডেকে রেখে দিব। এখন 10 মিনিট পরে এসেছি, মিষ্টিগুলো বানিয়ে নিব। এটা সবগুলো মিষ্টি আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এখন বেজে নেব। এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি, হাত দেওয়া যায় এরকম গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম আছে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি এখানে পানি নিয়েছি 3 কাপের মতো। তারপরে একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর চিনি নিয়েছি 1 কাপ। এখন বলক আসা অবধি পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা বলক উঠে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করব। এখন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আবার 2 মিনিট জাল করব। ঢাকনা খুলে জাল করেছিলাম 3 মিনিট। এখন চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, সারা রাতের জন্য রেখে দেব।
এই তো আমার মিষ্টিটা ফাইনালি বানানো হয়ে গিয়েছে। তো রাতে বানিয়েছিলাম আর সকালে দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এক একটা কি রসালো হয়েছে। হুম, এটা কেটে দেখাচ্ছি। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।